যেখানে আমরা এখন পর্যন্ত 4টি কারখানায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং আপনারা অলরেডি দেখেছেন এবং আপনাদের সাথে নিয়েই, এবং এখানে বিভিন্ন কিছুর আড়ালে ব্যানারে এবং আড়াল করে লোকচক্ষুর আড়ালে তারা এই পলিথিনগুলো উৎপাদন করছিল এবং হিউজ অ্যামাউন্টের পলিথিন আমরা এখানে, যেটা সিঙ্গেল ইউজ, যেটা ক্ষতিকর, সেরকম আমরা পলিথিন আমরা অলরেডি উদ্ধার করেছি, যেটা আপনারা দেখেছেন। সো এটার বিরুদ্ধে পরবর্তীতে আমাদের এখানে জেলার ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি রয়েছেন, এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে এবং তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। আমাদের এই অভিযানটা চলমান। আমরা আরও একটা জায়গায় সন্ধান পেয়েছি যে আমাদের আরও একটি ফ্যাক্টরিতে অভিযান চলমান রয়েছে, সেখানেও বিপুল পরিমাণ এরকম অবৈধ পলিথিন এবং তার উৎপাদনের যে কারখানা সেটা উদ্ধার আমরা জানতে পেরেছি সেখানে আছে। আমরা দেখেন এখন অভিযানটা চলমান, আপনারা যা দেখেছেন, আপনাদের যে আমার যে পিছনের যে পলিথিনের ফ্যাক্টরি রয়েছে, আমি যদি আনুমানিক হিসাবও করি, এখানে নট লেস দ্যান 15 টনের কম না, যে পরিমাণ হিউজ তৈরি করা এবং হিউজ অ্যামাউন্টের কাঁচামাল রয়েছে, যেটা দিয়ে আপনার আগামী 2-3 মাস মানে তারা পলিথিন উৎপাদন করে যেতে পারবে, সেরকমই হিউজ কাঁচামাল তারা এখানে মজুত করে রেখেছে। তো আমি অলরেডি 2টা কারখানায় অভিযান করে একটা কারখানায় 1 লক্ষ টাকা এবং জব্দ করেছি 725 কেজি পলিথিন এবং কাঁচামাল ছিল প্রায় 58 বস্তা। এর বাইরে এটা হচ্ছে একটি কারখানা থেকে। আর পার্শ্ববর্তী আরেকটি কারখানা, এখানেও আমরা এখনও পরিমাণটা পুরোপুরি হিসাব করিনি, তবে আমরা ওখানে আনুমানিক ধারণা করছি 600 কেজি পলিথিন এবং আরও বেশি হবে আর কি। সেখানেও আমি 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। আর এখানে আমার প্রায় 15 টনের কাছাকাছি হবে। এখানে মাঝে আরেকটা কারখানা ছিল যেটাতে আসলে বৈধভাবে হচ্ছিল, কিন্তু পরিবেশগত ছাড়পত্র না থাকায় ওইটা আমরা আপাতত বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছি। প্রিন্টিং প্যাকেজিং এর আপনার প্রিন্টিং এর যতটুকু অনুমোদন তার বাইরেও আছে। মানে ভেজাল জিনিস মারতেছে না, এমনিতে ভেজাল জিনিস বাইরে বিক্রি করে নষ্ট করলে ওয়েস্টেজের সাথে ভালোটাও মিক্স করছে। একটা স্কিল নেই। না দেখতেছে না কত মানে কিরকম